আমি সেলিম রানা। আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো যে আউল কারসেল ট্রু কিভাবে একটি ওয়েবসাইট ইন্টিগ্রেশন করতে হয়। আউল কারসেল ট্রু ইন্টিগ্রেশন করার পর অনেক সমস্যা হয়, যেমন এর পূর্বের ভার্সন, এখন ভার্সন হচ্ছে আউল কারসেল 2.0.1। এর পূর্বের ভার্সন 2.0 ছিল, সেটা ছিল বেটা ভার্সন, আর সেখানে বেশ কিছু প্রবলেম ছিল। আর এর পূর্বের ভার্সনগুলোতে যেটা ছিল সেটা হলো যে শুধু অ্যাক্টিভেশনটা কল করে দিলেই মেইন জেএস এর মধ্যে বা অ্যাক্টিভ জেএস এর মধ্যে আউল কারসেলটা অ্যাক্টিভ হতো বা রানিং হতো। কিন্তু এখন বর্তমান যেটা হচ্ছে যে আপনি অ্যাক্টিভেশনটা দেওয়ার পর যেই মানে আপনি পূর্বে যেভাবে অ্যাক্টিভেশন গুলা করছেন সেভাবে অ্যাক্টিভেশন গুলা দেওয়ার পর সেম প্রবলেমটা হচ্ছে। এটা মনে হচ্ছে যে হয়তো বা প্লাগইনের কোনো সমস্যা, আলকারসল 2 তে হয়তো বা কোনো বাগ আছে। আসলে এটা মানে কোনো প্রবলেম না। হ্যাঁ, আমরা ডকুমেন্টেশন দেখি না, ডকুমেন্টেশন না দেখার কারণে আমাদের এই প্রবলেমটা হয়। একটা জিনিস আপনারা মনে মনে রাখবেন, সেটা হলো যে একটা প্লাগইন এর পূর্বে ভার্সনে যেভাবে অ্যাক্টিভেশন বা যেভাবে রানিং হতো বা যেভাবে কল করতে হতো, এটা এই নেক্সট ভার্সনে বা আপডেট ভার্সনে এভাবেই কল করতে হবে বা এভাবেই কল করলে কাজ করবে, এটা ভুল। আমরা আমাদের ভুল হলো যে আমরা ডকুমেন্টেশন দেখে কাজ করতে চাই না। সুতরাং আমরা এখন আলকারসুল 2টা ডাউনলোড করি, ডাউনলোড করে মানে এর পূর্বে যেভাবে আমরা অ্যাক্টিভেশন করছি সেভাবে অ্যাক্টিভেশন করি। অ্যাক্টিভেশন করার পর দেখি কি প্রবলেম আর কিভাবে সমাধান করা যায়। ঠিক আছে, এটা যারা আমরা প্রফেশনাল, যারা কাজ জানি, তাদের ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু নতুন যারা, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। আমরা এখানে আউল কারসেল 2 লিখে গুগলে সার্চ করার পর আউল কারসেল 2 আসবে। এখানে আপনি দেখতে পাবেন যে কিভাবে এটা ডাউনলোড করতে হয়। আপনি ফার্স্ট এটা ডাউনলোড করেন। ডাউনলোড, আমরা ফার্স্ট এটাকে কল করব, কল করার পর দেখব কি সমস্যা এবং এই সমস্যাটাকে কিভাবে সমাধান করা যায় সে ওয়েটা দেখব। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। আম, এখান থেকে আমাদের যেটা দরকার সেটা হলো যে ডিস্ট্রিবিউট থেকে আউল কারসেল মিনিফাইড জেএসটা নিব। এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল যেগুলো বুটস্ট্র্যাপ কল করা আছে আর নর্মালাইজার এটা কল করা আছে। আচ্ছা, মানে বয়লার প্লেটটা কল করা আছে আর কি। আমরা আউল কারসেলটা কল করে দেব আর অবশ্যই সিএসএসটা কল করব। এসএস থেকে আউল কারসেল মিনিফাইড সিএসএসটা অবশ্যই কল করতে হবে। আর অবশ্যই ঠিকঠাকভাবে কল করতে হবে, তা না হলে কিন্তু কাজ করবে না। এটা আমরা যারা নতুন তাদের ক্ষেত্রে এটা উপকার হবে। আমরা যারা কাজ জানি তাদের ক্ষেত্রে তারা তো ডকুমেন্টেশন দেখে বা সমাধান খুঁজে বের করতে পারে। কিন্তু এটা নিয়ে অনেক মেসেজ পাচ্ছি আপনাদের যে এটাতে প্রবলেম, এটা কিভাবে আলট্রাসোল 2 তে প্রবলেম, আলট্রাসোল 2 কাজ করে না, আলট্রাসোল 2 ভালো লাগে কিন্তু কাজ করতে পারতেছি না। হ্যাঁ, সেই জন্য এই ভিডিও টিউটোরিয়ালটা বানানো। ঠিক আছে, তাহলে আমরা এখন আলট্রাসোল 2টা অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যেটা করতে পারি সেটা হলো এখন একটু ডেমোতে যাই। এখানে বেসিকে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার কিছু ডেমো আছে। তো এইগুলো আপনার অ্যাক্টিভিশনে ইউজ করতে হবে। এখানে অ্যাক্টিভিশনে আপনি ডকুমেন্টেশনে যেতে পারেন, ডকুমেন্টেশনে গিয়ে দেখতে পারেন যে এটা কিভাবে ইনস্টল করতে হবে, যে ইনস্টলেশন। হ্যাঁ, আমরা মনে করেন আউল কারসেল টু মিনিফাইড সিএসএসটা কল করলাম আর আউল কারসেল জেএসটা কল করলাম। হ্যাঁ, আউল কারসেল, আচ্ছা, এখান থেকে জেএস আর সিএসএস টা কল করলাম, ডকুমেন্টেশন দেখে আমরা ইউজ করলাম। আর অবশ্যই আমরা একটা ইমেজকে কারসেল করাবো। আর অ্যাক্টিভেশনটা হলো, এটা অ্যাক্টিভেশনটা আমরা ফার্স্ট এখানে কল করি, যে আমাদের সিস্টেমের মধ্যে অ্যাক্টিভেশন কল করলাম। আমরা এখানে তো নর্মাল ভাবে কল করা আছে, আমরা একটু বিস্তারিতটা নিয়ে নিই এখান থেকে ডেমোতে গিয়ে। বেসিক, মানে আউল কারসেলটা শেখানোটা মূল উদ্দেশ্য না, আউল কারসেলটা ইউজ করতে প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা কেন হচ্ছে শুধুমাত্র সেটা দেখানোর জন্য। হ্যাঁ, আউল কারসেলের অনেক ভিডিও টিউটোরিয়াল আছে, তো সেইখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, কিন্তু শুধুমাত্র এটাতে প্রবলেম হচ্ছে কেন কেন সেই বিষয়টা আমি আজকে আলোচনা করব। আচ্ছা, এখানে একটা এরিয়া নিব, যে স্লাইডার, মনে করেন স্লাইডার এরিয়া। স্লাইডার এরিয়া এখানে একটা অ্যাক্টিভেশন নিব, যে স্লাইডার অ্যাক্টিভ। ঠিক আছে, এভাবে আমরা কল করি, আমরা এগুলো জানি। img/1.jpg, দুইটা ইমেজ নেওয়া আছে আমার, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। এখন এই স্লাইডার অ্যাক্টিভটাকে অ্যাজ ইউজুয়াল তো আমরা জানি যে এইটাকে এখানে অ্যাক্টিভেশন দিতে হবে, তাই না? ওকে,
আমাদের আইটেম দরকার হলো একটা একটা করে, কারণ স্লাইডার গুলো মূলত একটা একটা করে হয়। মার্জিনটা দরকার নেই। আচ্ছা, এখন আমরা এটাকে একটা রিলোড করব। এটা আমাদের কিন্তু কাজ করার কথা, তাই না? এখানে আমাদের স্লাইডার অ্যাক্টিভেশন কাজ করার কথা। এখন আমরা এটাকে রান করি। রান করার পর আপনি একটু খেয়াল করে দেখবেন, ইনস্পেক্ট এলিমেন্ট করার পর আউল কারসলটা কিন্তু ঠিকই আমার এখানে মানে আসছে। দেখেন একটু খেয়াল করে, এখানে আমার আউল কারসলটা আসছে, বাট আউল কারসল ইমেজটুকু কিন্তু দেখা যাচ্ছে না। তো কেন দেখা যাচ্ছে না, এইটাই হলো প্রবলেম। এখন আমাদের কাছে মনে হয় যে এটা হয়তো বা দেখেন অনেক বড় জায়গা দখল হয়েছে বা এটা সেটা। আপনি এখান থেকে স্লাইডের অ্যাক্টিভটা যদি মানে তুলে দেন, তাহলে একটু রিয়েলাইজ করতে পারবেন যে না, আমাদের ইমেজটা ঠিকঠাক ভাবে কিন্তু কল হয়েছে, বাট স্লাইডারটাও কিন্তু মানে অ্যাক্টিভেশন হয়েছে, বাট দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না, সেটাই আজকের বিষয়। তো আমরা যেটা করি যে ডকুমেন্টেশন দেখার চেষ্টা করি না। যে কোনো এলিমেন্ট আমরা ইউজ করতে চাই, একটা প্লাগইন ইউজ করতে চাই, শুধুমাত্র মুখস্থ করে ইউজ করতে চাই, হ্যাঁ। আহ, এটাই আমি প্রথম যেটা বললাম যে আপনি পূর্বের ভার্সনে বা একটা ওল্ড ভার্সনে আপনি একভাবে ইউজ করছেন এবং আপডেট ভার্সনে আপনি ওইভাবেই ইউজ করতে হবে বা এইভাবেই ইউজ হবে, এটা হতে পারে না। হয়তো বা একটু চেঞ্জেস থাকতেই পারে। আপনি ডকুমেন্টেশনে যাবেন। ডকুমেন্টেশনে যাওয়ার পর ইনস্টলেশনে যাওয়ার পর CSS আমরা ঠিকঠাক ভাবে কল করছি, সেট HTML টা পড়বেন খুব ভালো করে। দেখেন এই জায়গার মধ্যে বলা আছে যে ডিপ ক্লাস আউল কারসল, এই ক্লাসটা থাকতে হবে। মানে এই আউল কারসল আপনি যে অ্যাক্টিভেশনটা করতেছেন সেই অ্যাক্টিভেশনের পাশে অবশ্যই অবশ্যই আউল কারসল ক্লাসটা থাকতে হবে। তো দেখি আমাদের এই কারসলটা এখানে এটা দিয়ে কাজ করে কি না। দেখেন আমাদের এখানে সেট HTML এর মধ্যে বলা আছে যে এই ক্লাস আউল কারসল ইজ ম্যান্ডেটরি। খেয়াল করে এটা পড়বেন যে ম্যান্ডেটরি ভাবে এটা এই ক্লাসটা ইউজ করতেই হবে, আদারওয়াইজ এটা আপনার আউল কারসলে কাজ করবে না। আপনি এখন একটা রিলোড করেন, দেখেন কাজ করতেছে। তার মানে কি যে আমরা ডকুমেন্টেশন দেখে কাজ করতে চাই না, ডকুমেন্টেশনটা পড়তে চাই না, আমরা ইজিলি কাজ করতে চাই। অমুক টিউটোরিয়ালে এইভাবে করা আছে, আমি ওইভাবে করি। না, টিউটোরিয়াল নির্ভর হওয়া যাবে না। আপনারা ডকুমেন্টেশন দেখে কাজ করতে চেষ্টা করবেন, তাহলে সেটা মাথায় থাকবে আজীবন, হ্যাঁ। ঠিক আছে। আর এখন এখানে এটা হলো আরেকটা বিষয়, যেহেতু রেজাল্টটা শুরু করলাম। দেখেন এখানে নেক্সট এবং প্রিভিয়াস অনেকে অনেক ভাবে এই পাশে এই পাশে নেওয়া হয়, অনেক বেশি কমপ্লিকেটেড করে নেওয়া হয়, অনেক বেশি CSS করে নেওয়া হয়। আজকে ইজি ওয়েতে কিভাবে নেওয়া যায় সেটা আমরা করি। এখানে আমার ফন্ডসাম CSS টা যদি কল করা আছে, সুতরাং আমি এখানে একটা অ্যাট্রিবিউট নিব। যেমন ফন্ডসামের আইকনটা যদি নিতে চাই, তাহলে অপশনে যাব। অপশনে গিয়ে আমি ন্যাপ টেক্সট, এই এইটা নিব। ন্যাপ টেক্সটের মধ্যে আমি এখানে ডিফল্ট যেই এটা আছে এটাকে কল করব। বাস এখানে কল করে আমি এটাকে চেঞ্জ করে দিব সম্পূর্ণটাকে। কারণ এখানে নেক্সট প্রিভিয়াসটাকে আমি চেঞ্জ করাই ক্লাস fa ডট fa অ্যাঙ্গেল লেফট। এখানে যেহেতু ভিতরে ডাবল কোটেশন আছে, আপনি সিঙ্গেল কোটেশন দিয়ে দিবেন বাইরে। সেম এটাকে কপি করেন। আমরা জাস্ট এইখানে একটা আইকন ইউজ করতেছি, হ্যাঁ, ইন্ডিকেটর ইউজ করতেছি। আইকন লেফট, এটা হবে রাইট, RIGST। ওকে, আপনি এখন রিলোড করেন। রিলোড করার সাথে সাথে দেখতে পাবেন যে এইখানে একটা আইকন চলে আসছে। কেমন? তো এই আইকনটাকে আমরা চাচ্ছি এইখানে আর এইখানে ইউজ করার জন্য। তো এটাকে আমরা একটু ইনস্পেক্ট এলিমেন্ট করব। ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখবো যে এখানে কি কি আছে, যেমন আউল প্রিভিয়াস, আউল নেক্সট, এগুলাকে আমরা ধরবো। এখানে মনে করেন আমার স্লাইডার অ্যাক্টিভ, CSS স্লাইডার অ্যাক্টিভের মধ্যে একটু নেস্টেড করতে হবে যেন প্রায়োরিটি বেশি পাই। যা এটা হবে স্লাইডার অ্যাক্টিভের মধ্যে আমাদের আউল নেপ। এরপর কি আছে, আমরা এই দুইটা এলিমেন্টকে ধরবো। যদি দুইটা এলিমেন্টকে ধরতে চাই, তাহলে আউল নেবের মধ্যে আপনাদের দুইটা ডিপ আছে, তাহলে এই দুইটা ডিপকে আমরা ধরবো, কারণ দুইটা ডিপকে স্টাইলাস করব। আচ্ছা, আরেকটা হলো ডিপ ক্লাস নেক্সট, এটা। আচ্ছা, এখন এই ডিপকে আমরা যদি স্টাইলাস করে এদিকে নিতে চাই, তাহলে একটু দেখি। একটা বেসিক একটা স্টাইল যদি করতে চাই, মনে করেন আমাদের এইখানে মার্কআপটা চলে আসছে। এখানে দেন যে হাইট 40 পিক্সেল, উইথ 40 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড সাদা, টেক্সট লাইন
সেন্টার, আরেকটা দেন পজিশন অ্যাবসোলিউট টপ থেকে 50%, খেয়াল করেন। আর ট্রান্সফর্ম, এটাকে উপর নিচে সমান রাখার জন্য ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই -50%, ঠিক আছে। আচ্ছা, আবার লাইন হেড দিয়ে এটাকে সমান করতে পারি 40 পিক্সেল, উপর নিচে ফন্ট সাইজ বাড়াতে পারি একটু সুন্দর দেখানোর জন্য, যদি এটা ম্যান্ডেটরি না এখন। ফন্ট সাইজ 20 পিক্সেল, ব্যাস। এখন এইটা হলো, এখন দুইটা কিন্তু একই সাথে আছে, কারণ আমরা যেহেতু এই ডিপটাকে পজিশনে অ্যাবসোলিউট করছি, সুতরাং এই দুইটাই কিন্তু একই সাথে জায়গা হয়ে গেছে। আর আরেকটা বিষয় খেয়াল করে দেখেন যে এটা এই পাশে চলে আসছে, কিন্তু দুইটা যেহেতু এই পাশে আসছে, আমাদের দুইটা তো এই পাশে থাকা যাবে না, একটা থাকবে এই পাশের, একটা থাকবে এই পাশে। হ্যাঁ, তাহলে আপনি এটা সেভ করেন। আর এটাকে সেভ করার পর আপনি দেখবেন যে আপনার তো এই আউল নেক্সট এটাকে এই পাশ থেকে এই পাশে নিতে হবে। আমাদের অনেকেই যেটা করি সেটা হলো নেক্সট, মানে এইটাকে লেফট থেকে 1170 বা 1920 এভাবে সরিয়ে নিয়ে আসি, কিন্তু এভাবে নেওয়াটা রাইট ওয়ে না। আপনি যেটা করবেন সেটা হলো যে লেফট অটো, এখানে দিবেন যে লেফট অটো রাইট 0। ঠিক আছে, দেখেন একটু খেয়াল করে, অনেক ইজিলি এই পাশে চলে আসছে। হ্যাঁ, অনেক ইজিলি। তাহলে আপনার রেসপন্সিভে বলেন, এতে কোনো সমস্যা হবে না, অল টাইম এটা দুইটা দুই পাশে চলে আসবে। আপনি যেটা করতে পারেন, এটা রাইট থেকে একটু সরায় নিয়ে আসতে পারেন। সেভ করতে পারি এটা, তাহলে এটা লেফট থেকেও 20 পিক্সেল সরিয়ে নিয়ে আসি, লেফট 20 পিক্সেল, ব্যাস। তাহলে আমরা যদি একটু দেখতে চাই কিরকম হলো, দেখেন ইজি বিষয়টা। দেন আমরা আরেকটা কাজ করতে পারি, এইখান থেকে এইখানে বাটন, মানে ডট নিতে পারি, যেমন গোল গোল। এই যে এখানে যদি দেখতে চান, সেটা হলো, যদি ডেমো দেখতে চান, ডেমোতে দেখেনি যে এখানে এই বাটন গুলো আছে। এই বাটন গুলো কোথায় পাবেন? ডিফল্ট অবস্থায় ট্রো থাকে, ডট গুলো ট্রো থাকে। এই ট্রো গুলাকে যদি আপনি দেখতে চান, তাহলে এই যে আউল ডট দেখতে পাচ্ছেন এখানে, আউল ডট, এই আউল ডটটাকে, আউল ডট কিন্তু ডিফল্ট অবস্থায় ট্রু থাকে। হ্যাঁ, আপনি যদি ফলস থাকে তাহলে ট্রু করে নেবেন। আচ্ছা, এখানে আপনি এটাকে আবার ধরেন, আপনি সেম একই ওয়েতে, আপনি আউল ডট প্লাস আউল ডট, ওকে। এখন এটাকে আপনি স্টাইলাস করেন, দেখি আউল ডট নামে আমাদের কোনো আসছে কিনা। হ্যাঁ, তাহলে এটাকে আপনি দিতে পারেন যে হাইট মনে করেন 15 পিক্সেল, উইথ 15 পিক্সেল, আর একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারেন হলো সাদা। আচ্ছা, এখন এটা দেখা যাচ্ছে না, কারণ সাদার ভিতরে সাদা তো দেখা যাবে না। এখানে আপনি আপনি বোঝা যাওয়ার জন্য রেড দেন, আর ডিসপ্লে ইনলাইন ব্লক করেন এক লাইনে হওয়ার জন্য। ঠিক আছে, এক লাইনে হলো। আর এটা মার্জিন দেন ডানে বামে, তাহলে উভয় পাশে ফাঁকা হবে। ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে বর্ডার রেডিয়াস করে দেন, রেডিয়াস বর্ডার রেডিয়াস 50%। হ্যাঁ, এখন এটা সেভ করব, বাস এটা সেভ। এখন একটু খেয়াল করেন, এটা তো আমাদের, এটা অবশ্যই এইখানে বা এই মাঝখানে থাকতে হবে। তাহলে এই যে আউল ডটস যেটা আছে, এটাকে ধরেন আউল ডটস, এটাকে বলেন যে টেক্সট লাইন সেন্টার। দেখেন এটা চলে আসছে, কিন্তু এটা তো আমাদের এই পাশে দরকার। তাহলে আপনি এই আউল ডটসটাকে দুইটা ওয়েতে করতে পারেন। একটা হলো মার্জিন টপ মাইনাস, আর একটা পজিশন অ্যাবসলিউট করতে পারেন মার্জিন টপ মাইনাস 20 পিক্সেল। এখন দেখা যাচ্ছে না, দেখা যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, পজিশন রিলেটিভ জেট ইন্ডেক্স, এভাবেই চলে আসছে, তবু জেট ইন্ডেক্স দেওয়াটা বেটার।
মনে করেন জেট ইন্ডেক্স ইউজ করলেন। এখন এটা এইভাবে না ইউজ করে আপনি যদি চান মার্জিন টপ মাইনাস ইউজ করবেন না, তাহলে মার্জিন টপ দরকার নেই। এইখানে আপনি দেন পজিশন অ্যাবসোলিউট, লেফট 0, রাইট 0, দেখেন মাঝখানে চলে আসছে, আর বটম 0। ঠিক আছে, বটম 0। বটম থেকে আপনি কতটুকু রাখবেন সেটা আপনার বিষয়। আচ্ছা, এতটুকু হলো। ঠিক আছে, তো এটাকে আপনি সেভ করেন। সেভ করার পর এখানে আসবে। এখন একটা বিষয় যেটা হলো অ্যাক্টিভ থাকবে, যেটা আমাদের শো হচ্ছে সেটাকে আলাদা একটা কালার দিতে পারি আমরা। দেখেন এখানে আউল ডটের মধ্যে একটা অ্যাক্টিভ ক্লাস আছে, হ্যাঁ। তো আপনার এটার মধ্যে ক্লাস অ্যাক্টিভ, এটা আমার না দেখানো, এটা আমার দেখানোর উদ্দেশ্য ছিল না, যদিও এটা শুরু করছি সুতরাং এটা মানে দেখালাম। হুম, আচ্ছা, এখন এটার মধ্যে অ্যাক্টিভেশনটা দেখেন যে কোনটার মধ্যে আছে, যে অ্যাক্টিভ। এটাকে অ্যাক্টিভের মধ্যে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, কমন কালার, ব্যাস। এই যে মনে করেন একটা অ্যাক্টিভেশন চলে আসছে, হ্যাঁ। তো এইভাবে আপনারা মূলত কাজগুলো করবেন। মানে এখন আশা করি যে আউল কারসেল 2 অ্যাক্টিভেশন নিয়ে কোনো প্রবলেম হবে না। আর এইখানে কিভাবে অ্যানিমেশন দেওয়া যায় যদি, আচ্ছা অ্যানিমেশনটা কিভাবে ফেড ইন, মনে করেন এটা এভাবে যাবে না, ফেড ইন ফেড আউট হয়ে যাবে, তো সেটাও দেখিয়ে দিই। হ্যাঁ, এক টিউটোরিয়ালে দুইটা টিউটোরিয়াল করার দরকার নেই। আপনারা ডকুমেন্টেশনে যাবেন, ডকুমেন্টেশনে গিয়ে দেখবেন যে অ্যানিমেশন আছে। ডেমোতে যাই, ডেমোতে গিয়ে দেখবেন অ্যানিমেট। হ্যাঁ, অ্যানিমেটে যাওয়ার পর এইখানে দেখেন যে ফেড আউট, মানে এটা যে চেঞ্জ হচ্ছে বোঝা যাচ্ছে না, এভাবে যাচ্ছে না কিন্তু, হ্যাঁ, ফেড ইন ফেড আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখান থেকে আপনি যেটা করতে পারেন সেটা হলো যে অবশ্যই আপনার একটা অ্যানিমেট সিএসএস লাগবে। অ্যানিমেট সিএসএস টা কল করেন, ডাউনলোড। আমরা এটার মধ্যে কল করে দিব যে অ্যানিমেট সিএসএস। অবশ্যই আপনাদের ফেড ইন ফেড আউট করার জন্য অ্যানিমেট সিএসএস টা কল থাকতে হবে। আচ্ছা, আচ্ছা অ্যানিমেট সিএসএস টা কল কল হলো। এখন আমরা অ্যানিমেট সিএসএস যে কোনো অ্যানিমেশন দিতে পারবো, যেমন আপনি অ্যানিমেট ইন হওয়ার সময় কি ইউজ করবেন সেটাও দিতে পারেন। যেমন এইখানে জাস্ট এখানে দেন অ্যানিমেট, অ্যানিমেশন ইন ইন হওয়ার সময় কি হবে, মনে করেন আপনার এখানে অ্যানিমেট সিএসএস এর ফেড ইন। ঠিক আছে, ফেড ইনটা দেন। ফেড ইনটা দেওয়ার জন্য আপনি এখান থেকে ফেড ইন ক্লাসটা নেন, ইজিলি কপি করেন। আচ্ছা, ফেড ইন। এখন একটু খেয়াল করি যে আমাদের এটা কাজ করতেছে কিনা। দেখছেন, খেয়াল করছেন, কাজ করতেছে। এইভাবে আপনাদের মানে এইগুলা করতে পারেন। এখানে আপনি অ্যানিমেট সিএসএস এর যেই স্টাইলটা আপনি এখানে অ্যাক্টিভেশন দিবেন, আপনি মনে করেন একটু বাউন্সিং এর বিষয়টা দেখায়, তাহলে আরো ক্লিয়ার হবে। এইভাবে মানে যে কোনো অ্যানিমেশন আপনি এখানে ইউজ করতে পারবেন। এই জন্য ডকুমেন্টেশন দেখে দেখে প্লাগইন ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আপনি বেশ ভালো কিছু অ্যানিমেশন ইউজ করতে পারবেন। একটু খেয়াল করেন যে লাফালাফি করতেছে। দেখো, এটা আমার দেখানোর মুখ্য বিষয় ছিল না। আমার মুখ্য বিষয় ছিল যে আউটডোর টুটা অ্যাক্টিভেশন করার পরেও কাজ করতো না, এখন কাজ করতেছে, বা কিভাবে কাজ করতেছে সেটা দেখানো হলো। আশা করি এটা দেখে আপনার নতুন যারা আছেন তাদের জন্য অনেক সুবিধা হবে, যারা আউটডোর ইউজ করতে পছন্দ করেন। ওকে, ভালো থাকবেন আপনারা।